শুরু হয়েছে লালন শাহের তিরোধান দিবসের শেষ দিনের আনুষ্ঠানিকতা। সারা দেশ থেকে আসা অনুসারীরা লালনের ধাম থেকে বিদায় নেবে। আজ এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী এস.এম. রাশেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। ফকির লালন শাহের ১৩৫তম তিরোধান দিবসের আজ শেষ দিন। আসলে সকাল থেকেই ফকির লালনের যারা অনুসারী, যারা ভক্ত যারা আছে, তারা কুষ্টিয়ার এই লালনের ধাম যেটি রয়েছে সেখান থেকে তারা আসলে যাওয়া শুরু করেছে এবং তারা বিদায় নিতে শুরু করেছে। বিশেষভাবে এই লালনের অনুসারী যারা আছে, তবে কিছু অনুসারী যারা স্বেচ্ছাশ্রম দেবেন তারা কিন্তু এই ফকির লালনের ধামে যেহেতু অনেক মানুষের সমাগম ঘটেছে, তাদের পরিষ্কার পরিচ্ছন্নের বিষয়টা রয়ে গেছে, সেই বিষয়গুলো মাথায় রেখে অনেক স্বেচ্ছায় কিন্তু শ্রমের জন্য তারা কিন্তু রয়ে যাবে লালনের এই ধামে বলে আমাদেরকে জানিয়েছেন যারা শেষে শ্রম দিবেন। তবে এখানে লালন অনুসারী যারা আছে তারা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন যে এবারকে লালনের অনুষ্ঠানে প্রচুর মানুষের ভিড় তারা দেখেছে। যদিও আমরা দেখেছি যে আসলে অনেক মানুষ কিন্তু ফকির লালনের এই জায়গায় তারা এখন ভিড় করেছিলেন এবং এখানে লালনের যে ধাম, সেই ধামে কিন্তু অনেক মানুষের সমাগম ঘটেছে বলে আমরা দেখতে পেয়েছি। তবে লালনের অনুসারী যারা আছে তারা যেটি দাবি করছেন, যেহেতু লালনের যে অনুষ্ঠানটা আসলে অনেক বড় হয়ে গিয়েছে এবং অনেক মানুষের সমাগম ঘটেছে, সেই তুলনায় জায়গার পরিমাণ অনেক কম হয়ে গেছে, যার কারণে কিন্তু আসলে নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে যারা লালন অনুসারী, যারা ভক্ত আছে এবং যারা লালনের এখানে দর্শক যারা আছেন তারা। তবে মূলত ফকির লালনের যারা অনুসারী যারা আছে তারা কিন্তু তাদের নিজস্ব আশ্রমে ফিরে যাওয়ার জন্যই কিন্তু সকাল থেকেই প্রস্তুতি গ্রহণ করেছে এবং তাদের যে আচরণ রয়েছে, বিশেষ করে গুরু শিষ্যের যে আলাপচারিতা রয়েছে, সেই আলাপচারিতাগুলো কিন্তু তারা সকাল থেকে সেরে নিয়েছে এবং তারা যে বিদায়ের গান, সেই গান গেয়ে কিন্তু এখন পর্যন্ত ফকির লালন শাহের যে ধাম রয়েছে সেই ধামে কিন্তু উৎসব মুখর পরিবেশ করে তারা রেখেছে। যদিও বিদায়ের বিষয়ে লালন শাহেরা জানিয়েছেন যে যদিও তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে বিদায়টা সবসময় আসলে কষ্টের হয়ে থাকে, তবে ফিরতে সময় আবার লালন উৎসবে তারা আসার প্রত্যনে কিন্তু মূলত তারা এই ফকির লালন শাহের আকড়া বাড়িতে কিন্তু তারা বিদায় নিচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া কুষ্টিয়ার ফকির লালন শাহের যে অনুষ্ঠানটি, এই অনুষ্ঠানটি কিন্তু আজ সন্ধ্যার সময় লালন মঞ্চে স্থানীয় এবং সরকারিভাবে কিন্তু আজকে কিন্তু তারা বন্ধ ঘোষণা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো কুষ্টিয়ার ফকির লালন শাহের ধাম থেকে ফকির লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কুষ্টিয়ায়।